ভারত বাংলাদেশের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছিল না। ডক্টর ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের পর ধারণা করা হয়েছিল হয়তো সম্পর্কের উন্নতি হবে, কিন্তু তা হলো না। আরও উগ্র হয়ে উঠল ভারত। হঠাৎ করেই পূর্ব ঘোষণা ছাড়াই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে দেশটি। ভারতের স্থলপথ বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার পর এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনা করেছে সরকার। বিষয়টি জানার পরপরই বুধবার রাতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর অংশীজনদের নিয়ে জরুরি বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। ওই সভায় উঠে এসেছে ভারতের এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানি খাতে তেমন কোনো প্রভাব ফেলবে না। সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার জন্য ভারতকে অনুরোধ জানানো হবে না, বরং দেশের অবকাঠামো ও বন্দর সুবিধা উন্নয়নের মাধ্যমে নিজস্ব সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, ভারত হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের সমস্যা হবে না। তিনি বলেন, বুধবার বিভিন্ন খাতের ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, এমনকি সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন। নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করব। নিজস্ব সক্ষমতায় প্রতিযোগিতায় যেন ঘাটতি না হয়, সে লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে। ভারতকে কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে চিঠি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। ব্যবসায়ীদের ধারণা, বাংলাদেশ ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। ২৭ মার্চ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে বাণিজ্য মন্ত্রণালয়। বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, ২ সপ্তাহ আগে বাংলাদেশ স্থলপথে ভারতের সুতা আমদানি বন্ধের নোটিশ দেয়। এর পরপরই দেশটি ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল। তাদের ধারণা, এই দুটি বিষয় একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। ভারতের পেট্রোপোল বন্দরের গেট থেকে 5টি রপ্তানি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে ভারতের পেট্রোপোল বন্দর কর্তৃপক্ষ। 2020 সালের 29 জুন থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুযোগ পান বাংলাদেশের ব্যবসায়ীরা। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবির তফাদার বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রোপোল কাস্টমস থার্ড কান্ট্রির কোনো পণ্যের কার্পাস ইস্যু করেনি। ফলে বুধবার তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য আনা 4টা পণ্য এবং বৃহস্পতিবার একটি ট্রাক বেনাপোল কাস্টমস ভারতে প্রবেশের অনুমতি দেয়নি। 2 দিনে মোট 5টি পণ্যবাহী ট্রাক ভারতে রপ্তানি করা সম্ভব হয়নি। তবে ভারত কেন হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কারণ কিংবা ধারণা পাওয়া যায়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।